কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা? আপনাদের কলি ভাই আবার বেরিয়ে পড়েছে একটা নতুন ভিডিওর সন্ধানে। আজকে বেরিয়ে পড়েছি হাড়োয়া পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহের মাজার দর্শন করতে। এখন বাজে বৈকাল 3:45। এখান থেকে যেতে 1 ঘন্টা সময় লাগে আমার বাড়ি থেকে। তো সেদিকেই রওনা হয়েছি। ওখানকার কি পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু দেখাবো। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরোপুরি দেখুন, কারণ আজকে ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তেলের দাম যদি এত বাড়ে তাহলে আমাদের মতো যারা রাইডার তাদের তো বড় সমস্যা। তেলের দেখতে পাচ্ছ 113 টাকারও বেশি দাম, প্রচণ্ড সমস্যা রয়েছে। তবুও কিন্তু আমরা যারা রাইডার তাদের এইভাবেই চলতে হচ্ছে। এখন রয়েছি হাড়োয়া রোডের নপাড়ার একটা জায়গায়। এই জায়গাটা সত্যি এত সুন্দর আর এত মনোমুগ্ধকর জায়গা, যেটা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের ভালো লাগবে। তো এখান দিয়ে এখন প্রায় যাচ্ছি। এখানে সত্যি খুবই ভালো লাগে আর এখানকার পরিবেশ খুবই সুন্দর। প্রতি রবিবার এখানে হাজার হাজার মানুষ আসে, এসে তারা এখানে এসে বসে তারা এনজয় করে। দেখতে পাচ্ছ সব যুগলরা এখানে কিন্তু আছে বসে। আর আমি একদম চলে যাচ্ছি, দুই পাশে প্রচণ্ড ভেরি, বড় বড় জলঘর রয়েছে আর রাস্তার ধার দিয়ে ছোট ছোট সব গাছ লাগানো রয়েছে। সত্যি এখানকার সিচুয়েশন খুবই মনোমুগ্ধকর। যেহেতু আমি বাইক জার্নি করছি, প্রচণ্ড ভালো লাগছে। আর এখানকার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এই জন্য বলছি, কারণ এখানকার যে সিচুয়েশান সেটা খুব সুন্দর। তবে বন্ধুরা একটা জিনিস, এখানে কিন্তু পুলিশি পাহারা থাকে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই জন্য মদ্যপ অবস্থায় এখানে আসবেন না, আর বাইকে হেলমেট ছাড়া আসবেন না, বা এখানে এসে প্রেমিক প্রেমিকা নোংরামি করবেন না, তাহলে কিন্তু এখানে কোনো রকম সমস্যা নেই। জায়গাটা সত্যি খুবই মনোমুগ্ধকর, যত দেখবেন তত হারিয়ে যাবেন। যারা গোরাচাঁদ বাবার মাজারে আসতে চাইবেন তারা কলকাতা থেকে দুটো পথ নিতে পারেন। একটা হচ্ছে লাউহাটি হয়ে আর একটা হচ্ছে নপাড়া হয়ে, মানে ওটা আপনি ডাইরেক্ট গাবতলা হয়ে স্বামীটার সামনে দিয়ে আসতে পারবেন। আমি এখন রয়েছি, দেখতেই পাচ্ছ, হাড়োয়া রোডের উপরেই, সামনেই রয়েছে বিদ্যাধরী নদী, সেদিকেই আমি যাচ্ছি। তবে এই জায়গাটা একটু সাবধানে পারাবেন, কারণ এই জায়গাটা প্রায় অ্যাক্সিডেন্ট হয়, কেন জানি না, ঠিক আছে? এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয় কেন জানি না। সামনেই বিদ্যাধরী নদী রয়েছে, সেদিকেই কিন্তু এগিয়ে যাচ্ছি। আর এখানকার পরিবেশ সত্যি খুবই মনোরম, মনোমুগ্ধকর। এখানে যারা আসে তারা কিন্তু একটা মনোবাসনা, মনোকামনা নিয়ে আসে। আর শোনা যায় যে আল্লাহ পাকের ওসিলায় বাবা পীর গোরাচাঁদ সেটা পূর্ণ করেন, এটা কথিত রয়েছে। তো এই যে মাজার, এই মাজারের অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে, কারামত রয়েছে, সেগুলো সবই বলবো। আর এই যে মেলার মাঠটা, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মেলাটা হয়। মাজারটা ওপারে হলেও মেলাটা কিন্তু এই মাঠটা হয়। আর আমি এখন ব্রিজের উপরে উঠে গেছি, দেখতে পাচ্ছ। এই ব্রিজটা কিন্তু আজ থেকে 10-15 বছর আগে ছিল না। আমরা ছোটবেলায় যখন মাজারে আসতাম তখন নিচে যে নদী আছে ওই নদীতে আমরা নৌকা করে ভটভটি করে পার হয়ে কিন্তু মাজারে যেতাম। এই ব্রিজটা তারপরে হয়েছে। এই ব্রিজটা হওয়ার জন্য বিশেষ করে যারা উত্তর 24 পরগনায় যাবে, বসিরহাট বলুন আর খোলাপোতা, দেগঙ্গা, এই সাইড দিয়ে যারা যাবে তারা কিন্তু সহজেই যেতে পারে এবং অনেক সুবিধা হয়ে গেছে এই ব্রিজটার জন্য। আর মাজারে আসা তো আরও সুবিধা। তো আমি মেন রোড দিয়ে ঢুকবো, দুটো রাস্তা দিয়ে ঢোকা যায়। এই সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজের পাশ দিয়েও ঢোকা যায়, আবার আগে দিয়েও মেন রোড দিয়ে ঢোকা যায়। তো আমি অবশ্যই মেন রোড দিয়ে ঢোকার চেষ্টা করব। আর এখানে সন্ধ্যাবেলা একটু জ্যাম থাকে। আরও যেহেতু একটা অনেক বড় জায়গা এবং বিধানসভা এরিয়া, এখানে পুলিশ স্টেশন রয়েছে এবং
এখানে আরও পোস্ট অফিস বলুন আর বিডিও অফিস বলুন, সমস্ত কিছু রয়েছে। তো সেই জন্য এখানকার পরিবেশটা এরকম। তো হাড়োয়ায় যিনি শুয়ে রয়েছেন পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, আমি আজকে তার মাজারের দিকেই যাচ্ছি। মাজারের কী পরিস্থিতি রয়েছে, সেখানে কেমন কি ব্যবস্থাপনা, সমস্ত কিছু দেখাবো। তো চলো, আমি এখন এগিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি একদম হাড়োয়া মাজারের সামনেই। তো সেদিকে আমরা যাচ্ছি। সামনে দিয়ে এক রাস্তা ঢুকেছে, ওই সামনে দেখতে পাচ্ছ, ওখান থেকে ঠিক ডাইনে ঢুকতে হবে। এখান দিয়ে একটা রাস্তা আছে, খুব সুন্দর গেটটাও আছে। তো চলো আমরা গেট দিয়ে ঢুকি। মাজারের যে গেটটা আছে খুব সুন্দর। চলো, আমরা একদম মাজারের সামনেই চলে এসেছি। আর মাত্র 1 মিনিটের মধ্যেই আমরা বাবা পীর ঘোড়া চাঁদের মাজারে পৌঁছে যাব। সেদিকে যাচ্ছি আমরা। চলে এসেছি বাবার মাজারে একদম। বিদ্যাধরী নদীর পরিস্থিতি এখন খুবই খারাপ। এখন ভাটা নেমেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ময়লা এবং এখানে খুব দুর্গন্ধ। আর সব পানা সমস্ত কিছু এখান থেকে ভেসে ভেসে যাচ্ছে। তো এই নদীটা সংস্কার হওয়া দরকার, কারণ এই নদীর উপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডিপেন্ড করে। তো চলো, আমরা এখন মাজারের দিকে চলে যাব। সেই সামনে মাজারের ঝান্ডা উঠছে, দেখতে পাচ্ছ। আমরা মাজারের দিকে চলে যাচ্ছি। চলে এসেছি বাবা পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির মাজারের সামনে। এটা অবস্থিত রয়েছে হাড়োয়া যে বাজার রয়েছে সেই বাজারের উপারে। এটা উত্তর 24 পরগনা সাইড। সামনেই আমরা বিদ্যাধরী গাংটাও দেখতে পেয়েছি। চলে এসেছি এই যে বাবা পীর গোরাচাঁদের রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকেই ঢুকছি। পরিস্থিতি এখানকার খুবই সুন্দর। সামনে অনেক বড় জায়গা দেখতে পাচ্ছি, খুব ভালো এখানকার পরিবেশ। জুতোটা এখানে খুলে রাখবো। সামনে অনেক বড় দালান, খুব সুন্দর পরিবেশ রয়েছে। এই সামনেই রয়েছে বাবা পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, দেখতে পাচ্ছ। খুবই সুন্দর পরিবেশ একদম। সামনে একটা বড় মসজিদ। এখানে সব ভক্তবৃন্দরা তারাও জিয়ারাত, দোয়া, মশগুল করার জন্য সবাই এগিয়ে আসছেন। এখানকার পরিবেশ যত দেখছি তত ভালো লাগছে, খুবই পিসফুল আর খুবই সুন্দর এখানকার এনভায়রনমেন্ট। যেহেতু সন্ধ্যার টাইমে এসেছি, তো এখানকার যে পরিবেশ বা এখানকার যা এনভায়রনমেন্ট রয়েছে, কালচার রয়েছে, প্রচণ্ড ভালো লাগছে। আর সামনে একটা অনেক বড় গাছ দেখতে পাচ্ছি, সেটা আমরা পীরের ছোট ভাই সুলতান আসগর আলী ভাঙড় শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারাও দেখেছিলাম। সেখানেও একটা অনেক বড় অজানা গাছ ছিল। এখানেও একটা কিন্তু অজানা গাছ রয়েছে। তো এসব তানাদেরই কারামত। এদিকে যত দেখবে তত ভালো লাগছে। একটা ছোট গিলান মতো করা আছে, যাতে শুক্রবার এবং বৃহস্পতিবার এখানে প্রচুর ভক্তবৃন্দরা আসে। তারা এখানে এসে তাদের যে মনোবাসনা, মনোকামনা, সেটা জানানোর জন্য বাবার দরবারে তারা আসেন এবং এখানে এসে তারা বাবার কাছে মানত করেন। তারা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই তারা সবাই এখানে বেশি ভিড় জমান। কারণ হাজারো মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়েই কিন্তু আসেন। এখান থেকে আমরা ডাইরেক্ট হযরত বাবা পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজার, পবিত্র রুহানি মাজার, সেটা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর এখানকার পরিবেশ, দেখতে পাচ্ছ।
মাজার শরীফের ভিতরে এখন আমি আছি। আমি এখানে একটু দোয়া চাইলাম আল্লাহর কাছে। তো এখানে সত্যি অনেক বেশি শান্তি, অনেক বেশি মানে মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কিন্তু এখানে এসে আসে। বাবাজির কি কারামত রয়েছে, বাবাজির কি ইতিহাস, ঐতিহ্যবাহিতা, সেগুলো নিয়ে আমি কোনোদিন কারোর সঙ্গে আলোচনা করি না, কারণ আমি কিন্তু ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক নই। আমি জাস্ট একজন সাধারণ মানুষ, একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার। তো এর আগেও আপনারা বাবা পীরগড়া চাঁদের অনেক ভিডিও আপনারা দেখেছেন, সেখানে ওনার ইতিহাস নিয়ে অনেক কথা বলেছেন বা আপনাদের অনেক কিছু শিখিয়েছেন। তো আমি এখানে আপনাদের কিন্তু কিছু শেখাতে আসেনি, জাস্ট আমার নিজের ফিলিংসটা আমি ব্যক্ত করতে এসেছি। যেখানে এসে সত্যি কি মনে শান্তি পাওয়া যায়, আত্মিক উন্নতি হয়, ভালোবাসার ছোঁয়াটা কি ফিরে আসে, সেগুলো দেখার একটা প্রয়াস। তো এখানকার কি ইতিহাস আছে বা কার মনোবিশ্বাস আছে, কে কোন মনোবিশ্বাস নিয়ে আসে, সেই সব বিষয়ে কিন্তু কোনো রকম আলোচনা আমি করব না। আমার আলোচনা একটাই, যে আপনি এখানে এসে কি শান্তি পাবেন। তো আমার ব্যক্তিগতভাবে যদি আপনি জিজ্ঞাসা করেন, অবশ্যই এখানে এসে অনেক শান্তি পাওয়া যায়, অনেক সুখ পাওয়া যায়। এখানে এসে নিজের মনটা পবিত্র হয়ে যায়। এখানে এসে নিজের মনের ভিতর একটা অন্যরকম আলোড়ন খেলে এবং নিজের সেই সমস্ত সময়, যেমন আপনি পাপে কাটিয়েছেন বা যখন আপনি মানুষের সঙ্গে মিথ্যা বলেছেন, সেই যে একটা মনের ভিতরে যে কষ্ট বা এই খারাপ কাজ করার পরেও যারা সত্যি সৎ মানুষ, ভালো মানুষ, তাদের কিন্তু এগুলো পাশ্চাত্তাপ হয়। তো এখানে এলে কিন্তু সেই সমস্ত যা মনের ভিতরে ব্যথা, দুঃখ, জ্বালা, সমস্ত কিছু কিন্তু কেটে যায়। তো অবশ্যই এখানে আপনারা আসুন, এখানে এসে বাবার দরবারে একটু বসুন, আল্লাহর কাছে একটু দোয়া মাগফিরাত করুন, আল্লাহর কাছে একটু চান, অবশ্যই মনোবাসনা পূর্ণ হবে। আর অবশ্যই আজকে আর বেশি বাড়াবো না। এখানে একটা অনেক বড় কবরস্থান দেখতে পাচ্ছি, আর এই সাইড দিয়ে বাবার যে মাজার, সে মাজারের গম্বুজ বা সমস্ত কিছু দেখা যাচ্ছে। এখানে এখন আমি রয়েছি প্রায় এখন 5টা 10 বাজে, সন্ধ্যা হব। তো এখানকার যে গাছতলায় প্রচণ্ড একটা মিষ্টি হাওয়া বইছে। আশা করি সকল ভক্তবৃন্দ এবং সকল যারা মুরিদ রয়েছেন, যারা বাবা পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইয়ের আশেক রয়েছেন, সবার মনোবাসনা পূর্ণ হোক, সবার জীবন শান্তিময় হোক এবং সবাই খুবই বেশি ভালো থাকুক। তো আজকে এখানকার পরিবেশ নিয়ে বা এখানকার যে নেচার, সেটা নিয়েই আজকের ভিডিও করার ইচ্ছা ছিল, সেটা করেছিও। আর সত্যি এখানে এসে ভালো লেগেছে। আমি হাড়োয়ায় বহুবার এসেছি, কিন্তু পীর গোরাচাঁদ বাবা রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের ভিতরে এই প্রথমবার এলাম। কিন্তু এবারে কিন্তু বারবার ইচ্ছা করবে, যখনই আমি হাড়োয়ায় আসব তখনই আমি এই মাজার থেকে ঘুরে আল্লাহর আশেক, আল্লাহর বুলবুল, তার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে যাব। তো সত্যি এখানকার এনভায়রনমেন্ট খুবই ভালো। তো যাই হোক, আমি আমার নিজের ফিলিংসটা শেয়ার করলাম, সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে এসে আমার কেমন লেগেছে, আমার ভালো লেগেছে কিনা, সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল অপশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার পরবর্তী ভিডিও এবং আমার কোথায় এক্সপ্লোর করার বা আপনার কলিভার কোথায় এক্সপ্লোর করতে গিয়ে আপনার কী সিচুয়েশান হচ্ছে, সেটা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। তো চলুন, এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। লাস্ট আবার একবার বাবার মাজার মোবারক দেখিয়ে দিচ্ছি, চলো।